আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ আশেপাশে শুভঙ্কর দা নাই তো? তার শুভঙ্কর দা আমার কাছে এসে বলল, রনি তুই এতকাল বহু মানুষকে বোকা বানিয়েছিস, জাস্ট আমাকে শুধু একটা বুদ্ধি দে, আমি যেন মানুষকে বোকা বানাতে পারি। আমি বললাম, দাদা মানুষকে বোকা বানানোর সহজ উপায় এই বইটা প্যাকেট করা আছে, আপনি এটা নিয়ে যান, দেখেন কোনো কাজে আসতে পারে কিনা। তো শুভঙ্কর দা বাসায় গিয়ে আমাকে ফোন করলো, রনি খুব তো মানুষকে বোকা বানাস, আজ প্রথম তোকে বোকা বানালাম, তোর বইটা মেরে দিলাম, কোনোদিন আর বইটা ফেরত পাবি না। কিছুক্ষণ পর আবার ফোন করছে, রনি এ তো শুধু কভার, ভিতরে বই নাই স্যার, শুধু একটা বুদ্ধি দিলাম। আজকে আমাদের বাংলাদেশে শুটিং হচ্ছে, আমরা গর্বিত, কিন্তু আমরা যারা বাংলাদেশি আছি তাদের সামান্য একটু প্রবলেম আছে। কিছুক্ষণ পরে বাবা মা ফোন করে বলবে, কিরে বাংলাদেশে তোরা শুটিং করছিস, একটাবার দেখা করতে আসলি না? আমি যে তাদের কি করে বলি যে আমাদের স্টুডিওটা বাংলাদেশে, জানালা দিয়ে দেখাও যাবে বাংলাদেশ, কিন্তু দরজা দিয়ে বের হলেই আধুনিক যুগের প্রেম কেমন তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। প্রেমিক প্রেমিকা 6 মাস ছুটিয়ে প্রেম করার পর তারা বিয়ে করেছে, তো বাসরাতে তো একজন আরেকজনকে বলছে, দেখো আজকে আমাদের বাসরাত, আজকে রাতটা আমরা একটু অন্যরকম ভাবে কাটাতে চাই, একটু ব্যতিক্রম ভাবে কাটাতে চাই। তো বললো ঠিক আছে। তারপর তারা সারা রাত একসাথে ঘুমিয়ে কাটালো। কি ইনোসেন্ট। এবার ছোট্ট একটা অ্যাডভাইস দিচ্ছি, ঝালের কোনো কিছু হাত দিয়ে নাড়াচাড়া করলে হাত ভালো করে না ধুয়ে চোখে হাত দেবেন না, নাকে হাত দেবেন না, মুখে হাত দেবেন না, জ্বালা করতে পারে। ও 5 লাইন বাকি থাকলো, বাথরুমেও যাবেন না। সেদিন মিরাক্কেলের শুটিং শেষ করার পর গাড়িতে করে বাসায় যাচ্ছি, রাত 11:30। অন্ধকার চারিদিক, শাসা করে আমাদের গাড়িটা যাচ্ছে। হঠাৎ ড্রাইভার ব্রেক কষলো, ক্যাচ করে শব্দ করে গাড়িটা থামলো। একটা কালো কুচকুচে বিড়াল সামনে দিয়ে চলে গেল। এ থেকে আপনারা কি বুঝলেন? কি বিড়ালটা কোথাও একটা যাচ্ছিল। হাতে হাত রাখলে বন্ধুত্ব হয়, চোখে চোখ পড়লে শুভ দৃষ্টি হয়, আর ঠোঁটে ঠোঁট পড়লে কি হয়? কি হয়? মুখটা বন্ধ হয়। এক ছোট বাচ্চার রাতে ঘুম ভেঙে গেল, আর আমি পোশাক না পরলেই দোষ।